একজন সাংবাদিক হিসেবে আপনি কেবলমাত্র সাংবাদিকের আইনি সুরক্ষার পাশাপাশি কি প্রশ্নটা করতে পারেন যে পুলিশ যেন কাউকে এরকম ভাবে নিপীড়ন না করে, যদি কাউকে না মারে তাহলে আপনাকেও কিন্তু মারতে পারবে না। আপনি কেউ ডেমনস্ট্রেশনে যখন থাকে তখন পুলিশ যে তাদের উপর হামলা করে তারই অংশ হিসেবে আপনাকে ধরে পেটায়, তাই তো? আপনাকে তো রাস্তায় অকস্মাৎ রিক্সা থেকে 2-4টা ঘটনা ছাড়া, তাই না? আপনাকে কখন ইস্যু করে? আপনি যখন প্রফেশনাল কাজে থাকেন, সেটা কি হয়? একটা সমাবেশ না হয় একটা কিছু একটা ঘটছে, যেখানে গেছেন সেখানে পুলিশ মনে করেছে যে ওদেরকে ডিসপার্স করতে হবে, ফোর্স ব্যবহার করতেছে, ডিসপ্রপোর্শনেট ফোর্স ব্যবহার করতেছে, তারই অংশ হিসেবে আবার আপনি সেটা ছবি তুলে ফেলতেছেন, দেখে ফেলতেছেন, অথবা আপনাকে 2টা বাড়ি দিয়ে দেয়। তাহলে আগে যদি আমরা এটা নিশ্চিত করতে পারি যে ডেমনস্ট্রেটরদের ক্ষেত্রে এই জিনিস ইউজ করা যাবে। বাংলাদেশের পুলিশ ইউএন এর আন্ডারে ইন্টারন্যাশনাল পুলিশিং করে, তখন তারা যে কন্ডাক্ট ফলো করে, কেন ঢাকায় সে নাইরোবিতে করা যাবে, অমুক জায়গায় করা যাবে তমুক, কিন্তু ঢাকায় আসতে আমাদের পুলিশ আচরণ করবে কেন? সেটা শুধু সাংবাদিকের বিরুদ্ধে না, নাগরিকদের বিরুদ্ধে, সেটা রিক্সা চালক, আপনার ছোট ব্যবসায়ী ইত্যাদি সকলের ক্ষেত্রে। আসেন, আমার অনুরোধ হচ্ছে এই জায়গাগুলো আমরা চিহ্নিত করি, কথা বলি, এবং এগুলির মাধ্যমে আসলে সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের। কারণটা কি জানেন? সংস্কার কমিশন তৈরি হয়েছিল না, এখন তো নাই, কিন্তু আপনারা তো সাংবাদিকতায় আছেন। আগামীকাল আপনারা থাকবেন, পরশুদিন আপনারা থাকবেন, 6-9 মাস পরে অন্তর্বর্তী সরকার থাকবে না, কিন্তু আপনারা থাকবেনই আপনারা। তাহলে আপনাদেরই সরকারকে চাপ দিন, কিন্তু আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে। তাহলে আপনি চাপ দিন, কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে। এই কারণে প্রফেশনটা আপনার, দায়িত্বটা আপনার, এবং এই দায়িত্ব আপনি স্বেচ্ছায় নিয়েছেন, কেউ আপনাকে বেঁধে এনে এই দায়িত্ব দেয় নাই, কিন্তু আপনি নিয়েছেন। তাহলে আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি। আমি আশা করি সেই চেষ্টায় সাংবাদিকদের মধ্য থেকে, সেটা ব্রডকাস্ট জার্নালিস্ট হোক, প্রিন্ট জার্নালিস্ট হোক, এখন কেউ কেউ সোশ্যাল মিডিয়া জার্নালিস্ট বলে, অনেক ক্ষেত্রে আমি সেটা ঠিক বুঝি না, এই কারণে যে একটা ফোন হাতে নিয়ে আধা ঘন্টা স্ট্রিমিং করলেই সেখানে সাংবাদিক বলে চিহ্নিত হবে। তো যাই হোক, সেই বিপদে তো আমরা আছি, সকলেই আছি, যার মনে চায় সেটাই বলে। তো কিন্তু এ দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই দেশটা আপনার, এই দেশ, এই প্রফেশনটা আপনার। আমি বারবার বলি, আসুন একদিন সকালে বলি, উই আর দ্য ওয়ান উই ওয়ার ওয়েটিং ফর। আমরা আমাদের জন্যই অপেক্ষা করছিলাম, আর কারোর জন্য নয়। সেই সকালটা হোক আগামীকাল। সবাইকে ধন্যবাদ।